দরবারে দেখার আলম আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আর এই উম্মত শুধু বলছে আমার কি হবে, আমার কি হবে। না না, নবী আজ ওই উম্মতের জন্য ফিকির করছে, আল্লাহ আমার উম্মতের কি হবে। বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন 3 দিন পাওয়া যাচ্ছে না, মদিনার দুগ্ধ পুষ্য বাচ্চাগুলো মায়েদের স্তন খাওয়া বন্ধ করে দিয়েছে, বাচ্চাগুলো খানা খাওয়া বন্ধ করে দিয়েছে। ধুলাতে গড়ায় হাসান হোসাইন কলিজার টুকরা, ধুলাতে গড়ায়, ধুলাতে গড়িয়ে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবীকে খোঁজ পাওয়া যায় না। এদিকে দেখা গেল ওমর ঘোষণা করে দিল। হযরতে আবু বকর বললেন, ভাই ওমর এমন মাতলামি করো না, চলো আজ দিনভর আমরা খুঁজে দেখি। ওমরকে সঙ্গে নিয়ে খুঁজতে চলেছেন, বেরিয়েছেন খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যখন ওই জাবালে সালাত পাহাড়ের পদতলে যখন পৌঁছে গেলেন, ওখানে গিয়ে দেখতে পেলেন কয়েকটা রাখাল ওই পাহাড়ের পদতলে বসে তারা কান্না করে। এমন সময় আবু বকর জিজ্ঞাসা করেন, ওরে রাখালের দল, তোমরা কি আমার দয়ার রাসূলকে এই রাস্তা দিয়ে যেতে দেখেছো? রাখাল বলে, তোমার দয়ার রাসূলকে চিনি না, তবে এতটুকু কথা আমি বলতে পারি, আমরা বলতে পারি, আজ 3 দিন হয়ে গেল একটা মানুষ এই পাহাড়ের গুহার মধ্যে কান্না করে সেজদায় পড়ে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী 3 দিন ওই গুহার মধ্যে সেজদায় পড়ে আছেন। সাহাবায়ে কেরাম অবাক। আবু বকর বললেন, ওমর চলো, আল্লাহর নবীর খোঁজ পেয়ে গেছি, আল্লাহর নবীর খোঁজ পেয়ে গেছি, চলো আর দেরি করো না। এমন সময় ওই রাখালগুলো বলছেন, এই পাহাড়ের গুহার মধ্যে এমন একজন মানুষ আছে যে শুধু অঝর নয়লে কাঁদে আর বলে, আবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমাদের এই পশুগুলো আজ 3 দিন হয়ে গেল, আমরা পশুগুলো বাড়িতে ফেরাতে পারি না। আজ 3টা দিন হয়ে গেল এই পশুগুলো এই জায়গায় দাঁড়িয়ে আছে, এখান থেকে আর সরে না। ওই পাহাড়ের দিকে চেয়ে চেয়ে তাকিয়ে তাকিয়ে তারা কাঁদে। পশুর বাচ্চাগুলো দুগ্ধ পান করে না, মায়েদের স্তন পান করে না, সবাই এই দিকে তাকিয়ে কান্না করে। আবু বকর বলল, চলো আর দেরি করো না। উপরে উঠে গেছে, পাহাড়ের মধ্যে উঠে গেছে, উঠে দেখছেন আল্লাহর নবী ওই গুহার মধ্যে কান্না করে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সেই বাল্যবেলার বন্ধু আবু বকর এসেছি, আপনার সেই বাল্যবেলার বন্ধু আবু বকর আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তুলুন, আর জমিনে মাথা রাখবেন না। আল্লাহর নবী কোন প্রকার মাথা তুলছেন না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমি যেদিন থেকে ঈমান নিয়ে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার যতটা নেক বা সওয়াব আল্লাহ দিয়েছেন আমি আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। তারপরে এর বদৌলতে হলো আপনি মাথা তুলুন। হযরত আবু বকর বলছেন, কোন আবু বকর? আল্লাহর নবী নিজের জবানে বলেছেন, আবু বকরের একটা রাতের আমল এমন আছে যে রাতে আসমানে যতটুকু তারা আছে এর থেকে বেশি ওই এক রাতের আমল আল্লাহ পাক তার নামায় আমলে দিয়েছেন। জোরে বলেন। আবু বকর রাসূলের উম্মতের জন্য দিয়ে দিলেন। এমন সময় ওমর বললেন, আমি আর দেরি করি কেন? এমন সময় ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 26 বছরের যুবক, টকবকে যুবক, সেদিনের তরবারি নিয়ে আপনার গর্দান কাটতে গিয়েছিলাম,
ইয়া রাসূলুল্লাহ, ওই দিনে আপনার গর্দান কাটতে গিয়ে আমি আমার নিজের গর্দানটা আপনার পায়ের তলে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি ওমরের নামায় আমার আল্লাহ যত নেক বা সওয়াব দিয়েছেন আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ওমরের কথা বলছি? যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যেত না। হ্যাঁ, না না, শুধু ওমর নয়, কথা ছিল ঈমানওয়ালা যে রাস্তায় যাবে শয়তান 40 দিন যাবে না। আজ আমরা যে রাস্তায় যাই শয়তান তো যায় না ঠিক আছে, কিন্তু ও বলে আমার থেকে আরো এক ঘাট বাড়া গিয়েছে, আমার আর যাওয়ার লাগবে না। এজন্য বাবাজি আমার ভাইয়েরা, আল্লাহর নবী তারপরেও কোন রকম ভাবে মাথা তুলছেন না। সিজদায় পড়ে একই শব্দ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আল্লাহর নবী সাহাবা আবু বকর বললেন, ওমর সম্ভব নয়, চলো। ফাতেমা ছাড়া আল্লাহর নবীকে কেউ তুলতে পারবে না, চলো। দৌড় দিতে শুরু করেছেন। দৌড়াতে দৌড়াতে ঠিক মসজিদে নববীর একেবারে বাম দিকে অবস্থিত হযরতে ফাতেমার ঘর, হযরতে আলীর ঘর। দৌড়ে দৌড়ে যখন এসে ঘরের দরওয়াজার কাছে দাঁড়িয়েছেন, এমন সময় হযরতে আলী ঘর থেকে বেরোতে যাবেন। বললেন, ভাই আলী, আল্লাহর নবী জাবালে সালাত পাহাড়ের মধ্যে গুহার মধ্যে আছে। আল্লাহর নবীর কথা শুনে হযরতে আলী অঝর নয়নে কাঁদতে শুরু করেছেন। আবু বকর কাঁদে, ওমর কাঁদে। মুসলমান নবীর অবস্থা দেখেন, উম্মতের ফিকির করতে গিয়ে 3টা দিন না খাওয়া অবস্থায় গুহার মধ্যে অবস্থিত। সাহাবায়ে কেরাম এত নেক দেওয়ার পরেও নবী মাথা তুলছেন না। কত ভালোবাসেন উম্মতকে, ওই নবীর ঘটনা শুনে যান। বাবাজি আমার ভাইয়েরা, সোনার চাঁদ বন্ধুরা আমার, জ্ঞানী গুণী শুধু মানুষেরা, আল্লাহ ওয়ালা বাবাজিরা, সোনামণি মায়েরা, বোনেরা, হযরতে আলী কাঁদেন, ওমর কাঁদে, আবু বকর কাঁদে। এমত অবস্থায় ভিতর থেকে ফাতিমা দেখলেন আলী কাঁদে, আবু বকর কাঁদে, ওমর কাঁদে। ভিতর থেকে আওয়াজ দিয়েছে, আলী, আমার ইতিম বাবাকে মুনাফিকেরা কতল করে দিয়েছে। আমার ইতিম বাবাকে, বাপ হারা মা হারা বাবাকে মদিনার মুনাফিকেরা কি কতল করে দিয়েছে। আমার বাবার লাশটা কোথায় বলো। এমন সময় আলী বলেন, ফাতেমা, না না না, আল্লাহর নবীকে মুনাফিকেরা কতল করে না। ফাতেমা জিজ্ঞাসা করে, তাহলে আমার আব্বা কোথায় বলো। আলী বলছেন, ওই জাবালে সালাত, যে পাহাড়ের পদদেশে আজও 4টে ছোট ছোট মসজিদ বিরাজমান। যত হাজি বা উমরায় গিয়েছেন জানবেন, ঠিক আল্লাহর নবীর রওজার দিকে যাওয়ার পথে পাহাড়ের উপর থেকে ডান সাইডে পড়ে, ব্যাকে আসার সময় বাম দিকে পড়ে, ওই 4টে ছোট ছোট মসজিদ রয়েছে। ওই জাবালে সালাত, ওই পাহাড়ের গুহার মধ্যে তোমার আব্বা জানাজ 3 দিন অতিবাহিত করে। ফাতেমা এমন সময় হাসান হুসাইনকে ডাক দেয় আর বলে, হাসান হুসাইন, তোমাদের নানা জানের খোঁজ পাওয়া গেছে, চলো আর দেরি করো না। হাসান হুসাইন ধুলাতে গোড়ায়, ধুলার মধ্যে গোড়া দেয়। মায়ের কথা শুনে লাফ দিয়ে উঠে পড়েছে। 2 বাচ্চাকে সঙ্গে করে নিয়ে ফাতেমা দৌড়ায় ওই জাবালে সালাত পাহাড়ের উপরে চলে যায়। ও আছে পাহাড়ের কাছে যখন চলে যান, আল্লাহর নবীর বেটি ফাতেমা, ও মা, তোমাদের জলসা এবার শুরু হয়ে গেছে, শুনে যা। ফাতেমা 2 বাচ্চাকে কোলে নিয়ে ওই পাহাড়ের উপরে গুহার মধ্যে উঠতে শুরু করেছে।
দুই বাচ্চাকে কোলে নিয়ে ফাতেমা পাহাড়ের উপরে উঠে গেছে। উঠে গিয়ে বলছে, আব্বা জান, আমি তোমার মা এসেছি মা, আর দেরি করো না, মাথা তোলো। কি বলছে? আমি তোমার মা এসেছি মা। কারণ গোটা বিশ্ববাসী জানে ফাতেমা আমার মেয়ে। আল্লাহ নবী বলছেন, আমি জানি ফাতেমা হলো আমার রুহানি মা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন সময় ফাতেমা বলছেন, আব্বা জান, আমি তোমার মা এসেছি মা, একবার মাথা তুলুন, আর দেরি করবে না। যখন কোনো জায়গায় সফরে রওনা দাও, সবার শেষে আমার সাথে মোলাকাত করে যাও। আর যখন সফর থেকে ফিরে আসো আব্বা, সর্বপ্রথম এসে আমার সাথে সাক্ষাৎ করো। আজ 3 দিন হয়ে গেল, আমাকে না বলে তুমি এই জায়গায় কেমনে আছো বলো। এমন সময় ফাতেমা বলেন, আব্বা জান মাথা তুলুন, আব্বা জান মাথা তুলুন। কোন রকম ভাবে নবীর বেটির কথা শুনেও মাথা তুলছেন না। আল্লাহর নবী কোন রকম ভাবে মাথা তুলছেন না। এমন সময় ফাতেমা বলেন, আব্বা, আমি আশাতে যদি না খুশি হও, আমি ফাতেমার জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত নেক আল্লাহ দিয়েছেন, আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। তারপরে আল্লাহর নবী মাথা তুলছেন না। এমন অবস্থায় ফাতেমা বলেন, আব্বা মাথা তুলুন, মাথা তুলছেন না। আল্লাহর নবী কোনো কর্ণগোচর করছেন না, কারোর কথা কর্ণগোচরে নিচ্ছেন না। তিনি একটাই শব্দ, হাবলি উম্মতি, হাবলি উম্মতি। আল্লাহর নবীর বেটি ফাতেমা এমত অবস্থায় বলতে শুরু করেছেন, আব্বা জান, এতেও যদি আপনি খুশি না হন, আমি ফাতেমা জানিয়ে দিলাম, আপনার 2 নয়নের মণি, আমার 2 কলিজার টুকরা হাসান আর হুসাইন, এদের দুজনকে আমি আপনার উম্মতের জন্য কোরবানি দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। উম্মতের জন্য কুরবানি দিচ্ছেন। আহ, আল্লাহর নবীর বেটি কত বড় ভালোবাসেন বাপকে। বাপের উম্মতের জন্য নিজের সন্তানকে কুরবানি দিচ্ছেন। বাবাজি আমার ভাইয়েরা, তারপরে আল্লাহ পাক আরশ আজিম থেকে জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল চলে যাও, আর দেরি করো না, চলে যাও। এমত অবস্থায় জিবরাইল এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাথা তুলুন, আর দেরি করবেন না, মাথা তুলুন, মাথা তুলুন, আর দেরি করবেন না। আল্লাহর নবী মাথা তুলেছেন। বললেন, ভাই জিবরাইল বলো, কি খবর নিয়ে এসেছো বলো। আল্লাহ পাক হাসান হুসাইনের কুরবানি কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক আপনার আরজি কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি কবুল করেছে বলো, কি কবুল করেছে বলো। এমন সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত জাহান্নামে যাওয়ার আগে আপনাকে দেখানোর পরে আল্লাহ জাহান্নামে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, জিবরাইল এতেও আমি খুশি না, আমাকে দেখিয়ে আমার উম্মতকে জাহান্নামে দেবে, এতে আমি খুশি না। আবার যাও। আল্লাহ পাক জিবরাইল কাছে চলে গেলেন। জিবরাইল আল্লাহর কাছে গিয়ে বললেন, রব্বি আল্লাহ, আবার আপনার হাবিব পাঠিয়েছেন। এমন অবস্থায় জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিনে, মুসিবতের দিনেতে আপনার গুনাহগার উম্মতকে আল্লাহ আপনার একজন উম্মতকেও জাহান্নামে দেবেন না। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। বাবাজি আমার ভাইয়েরা, সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানী গুণী সুধী মানুষেরা,
আপনার একজন উম্মতকেও জাহান্নামে দেবেন না। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হবে তা কিন্তু না। হ্যাঁ না না, জোরে বলেন। আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুর রহিম, আব্দুল খালেক নাম হলে কিন্তু মুসলমান হবে না। না না, হবে? কথা বলেন। মুসলমান নাম হলে হবে না। আজ গোটা বিশ্বে দেখা যাচ্ছে আধার কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, আরো যা কার্ড আছে সব মুসলমান, কিন্তু কাজ করে একেবারে পাক্কা বেঈমান। না না, নাম হলো ইমান আলী, এক ওয়াক্ত নামাজ কিন্তু পড়ে না। আছে না নাই? নাম আছে রহমাতুল্লাহ, ওর মতো পাক্কা সুদখোর আর পৃথিবীতে একজন না। না না, নাম থাকলে কিন্তু হবে না, কাজে দেখাতে হবে, তারপরে উম্মত বলে পরিচয় পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার, ভাইয়েরা, সোনার চাঁদ বন্ধুরা আমার, জ্ঞানী গুণী সুধী মানুষেরা, যে নবী নিজের উম্মতের জন্য এত ভালোবেসে 3 দিন না খেয়ে থাকতে পারে, সেই উম্মত আমরা হয়েছি। হ্যাঁ না না, আজও সেই নবীর মহাব্বত কতটুকু আছে বলো? নবীর মহাব্বত দিলে কতটুকু আছে বলো? বললে হুজুর এত মহাব্বত বলে বোঝাতে পারবো না, কিন্তু যখন মুয়াজ্জিন ডাকে একবারের জন্য মসজিদে যাই না। হ্যাঁ না না, এজন্য আল্লাহ বলছেন যতদিন হবি না তোরা মোমেন মোমেনা, পৃথিবীর জমিনে তোরা শান্তি খুঁজে পাবি না। সত্যিকারের মুসলমান তো তারা মসজিদে আজান দিলে পালিয়ে যাবে যারা। হ্যাঁ না না, সব আছে কিন্তু মনে শান্তি খুঁজে পাচ্ছে না। টুকটুকে বিবি হেসে কথা বলে না, দুলা ভাই এলে মানে এমন গল্প করে কলিজা জ্বলে যাচ্ছে, কাউকে বলতে কিন্তু পাচ্ছে না। না না, আজ দেখো যত দেখবে শুধু বিয়েওয়ালা মেয়ে বউরা পালিয়ে যাচ্ছে, ইয়ং মেয়েরা যাচ্ছে না। হ্যাঁ না না, বিয়েওয়ালা ভাবিরা চলে যাচ্ছে, ইয়ংরা যাচ্ছে না। কারণ কি? মাল শুধু জায়গা কাগজে কলমে আছে, রেকর্ডে কিন্তু না। কাগজে থাকলে বন্ধু হবে না, দখলে নিতে হবে, নইলে কিন্তু পাবে না। জন্য দখলে নেওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। হাত তুলে দেখিয়ে দেন ঠান্ডার সময়, ইনশাআল্লাহ আল্লাহকে দেখিয়ে দেন নারে তাকবীর, নারে তাকবীর। দখল নেব সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এজন্য বাবাজি আমার, ভাইয়েরা, এজন্য দখল নেওয়ার জন্য আল্লাহর নবী বলেছেন আদ-দুনিয়া ও মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো জান্নাতের খেতি বাড়ি। সুবহানাল্লাহ, আগে থেকে মুখস্থ তো বাবাজি আমার ভাইদের। হ্যাঁ, তো এই খেতি বাড়ি থেকে চাষ করতে হবে। হ্যাঁ না না, চাষ করতে হবে। হ্যাঁ না না, জি। তার জন্য এই চাষ হওয়ার জন্য বাগানের প্রয়োজন আছে। হ্যাঁ না না, কথা বলেন। বাগান আগে লাগবে তো তারপর ফসল দেবেন। তো বাগান তৈরি করার জন্য, আল্লাহর ঘর বানানোর জন্য যেখান থেকে ফসল তৈরি হবে সেই জায়গাটা আগে দরকার। হ্যাঁ না না, এই ঘর বানানোর জন্য একজন বান্দা দেখি আল্লাহর রাস্তে 5,000 টাকা বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, নবীর উম্মত